আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শাকিল, অ্যাসিস্ট্যান্ট টিচার মোহাম্মদ আইডিয়াল স্কুল। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। করোনা প্যান্ডেমিকের কারণে আমাদের যে শিক্ষাক্রম ব্যাহত হয়েছে, তাই আমরা তোমাদের জন্য যে প্রতিদিন যে অনলাইন ক্লাসের ব্যবস্থা করেছি, আজকেও তার ধারাবাহিকতায় আমরা তোমাদের অষ্টম শ্রেণীর অধ্যায় 4.1 ও 4.2 এর সমন্বয়ে আমরা সৃজনশীল প্রশ্ন সেট করেছি। আমরা এই প্রশ্নটি সলভ করব। আর এই ধরনের প্রশ্ন তোমাদের বিভিন্ন মডেল টেস্ট বা গাইড বইতে অনেক অঙ্ক এরকম দেওয়া রয়েছে। তোমরা এটা দেখে তোমরা বাসায় বসে নিজেরা অনেক প্র্যাকটিস করবে। আশা করি এই অঙ্কটি বুঝতে পারবে। এই ধরনের যত অঙ্ক আসবে তোমরা সলভ করতে পারবে। তো শিক্ষার্থী বন্ধুরা, এখন তোমরা দেখো আমরা অঙ্কটি কিভাবে সলভ করতে পারি। আমাদের সৃজনশীল 1 প্রশ্নে দেওয়া আছে স্কয়ার মাইনাস 3a প্লাস 1 ইকুয়াল টু 0 হলে a প্লাস 1/a এর মান কত, a টু দি পাওয়ার 4 প্লাস 1/a টু দি পাওয়ার 4 এর মান কত, a6 মাইনাস 1/a³ এর মান কত। তো আমাদের দেওয়া আছে স্কয়ার মাইনাস 3a প্লাস 1 ইকুয়াল টু 0। দেখো আমরা স্কয়ার প্লাস 1, এই যে মাইনাস 3a এটা আমরা সাইড চেঞ্জ করে ডান পাশে নিয়ে গেছি, তো এটা মাইনাস হয়ে গেছে প্লাস। তো এরপরে আমরা এই যে এখানে স্কয়ার প্লাস 1 আর এইখানে আছে 3a, আমরা উভয় পক্ষকে আমরা a দ্বারা ভাগ করছি। তোমরা একটু ব্র্যাকেটে লিখবে উভয় পক্ষকে a দ্বারা ভাগ করবে, a দ্বারা ভাগ করবে। তা ভাগ করলে এই স্কয়ার প্লাস 1 অর্থাৎ এই a এটাও পাবে, স্কয়ারও পাবে, অনেও পাবে। আমরা স্কয়ার নিচে a প্লাস অনেক নিচে কি a, আমরা a দিলাম ইকুয়াল টু 3। তাই স্কয়ার কে a দ্বারা কাটলে আমাদের থাকে a, আমাদের দুইটা a কে একটা a দ্বারা কাটলে আমাদের একটাই থাকে প্লাস অনেক নিচে a সমান করে কি 3। অর্থাৎ সুতরাং আমাদের a প্লাস 1/a সমান কত 3। এরপরে আমাদের বলছে খ নম্বর প্রশ্ন হচ্ছে a টু দি পাওয়ার 4 প্লাস 1/a টু দি পাওয়ার 4 এর মান কত। তো আমরা ক হতে প্রাপ্ত যে আমরা ক থেকে যে মান পেলাম সেই মান দিয়ে আমাদের এই খ নম্বর অঙ্কটি করতে হবে। আমাদের যেটার মান নির্ণয় করতে বলে সেটাকে আমরা প্রদত্ত রাশি লিখলাম a টু দি পাওয়ার 4 প্লাস 1/a টু দি পাওয়ার 4। তো a টু দি পাওয়ার 4 প্লাস 1/a টু দি পাওয়ার 4 এটা আমাদের করতে হবে। আমরা একটা সূত্র জানি a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, আর জানি a মাইনাস b হোল স্কয়ার প্লাস কি 2ab। এই দুইটা সূত্রের মাধ্যমে আমাদের এই অঙ্কটা করতে হবে। আমরা এটা সবাই জানি এই a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। কিন্তু দুইটা সূত্র কখন কোনটা যাবে এটা মানের উপরে ডিপেন্ড করবে। মান যদি প্লাসে থাকে সূত্র হবে মাইনাসের, মান যদি থাকে মাইনাসের সূত্র হবে প্লাসের। তবে তোমরা মনে রাখবা যদি a টু দি পাওয়ার 4 প্লাস 1/a টু দি পাওয়ার 4 অর্থাৎ কোন অঙ্কে যদি পাওয়ার 4 আকারে থাকে সেই ক্ষেত্রে তোমাদের আগে আমাদের ভেঙে নিতে হবে। স্কয়ারের স্কয়ার যদি দেই তাহলে a টু দি পাওয়ার 4, 1/a স্কয়ার যদি a স্কয়ার দেই তাহলে আমাদের 1/a টু দি পাওয়ার 4। অর্থাৎ আমরা ভেঙে নিলাম, তখন এটাকে যদি আমরা মনে মনে a ধরি আর এটাকে যদি আমরা b ধরি তাহলে এইটাকে ধরে a স্কয়ার আছে, আর এটাকে যদি b ধরো তাহলে হবে a স্কয়ার আছে। তাহলে আমাদের ফর্মুলা হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার। তাই সূত্রে যদি এরকম থাকে সেক্ষেত্রে আমরা প্রথমে মাইনাসের সূত্র নিব। মনে রাখবা যদি পাওয়ার 4 এ থাকে সেক্ষেত্রে আমরা সব সময় মাইনাসের সূত্র নিব প্রথমবার। তাই a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। এখন এইটাকে আমরা কেটে দিতে পারি। এখন এই যে এই অংশটা আছে এই অংশটা আবার সূত্রে যাবে a স্কয়ার প্লাস b স্কয়ার। a স্কয়ার প্লাস b স্কয়ার এইবার এই অংশটা আমরা সূত্র নিব, সেটা মান দেখে নিব। মান কিতে আছে, মান আছে প্লাসে, সূত্র হবে মাইনাসে। তাহলে a প্লাস b হোল স্কয়ার এখানে হবে আমাদের মাইনাস a2ab, আর এই যে হোল স্কয়ার এই হোল স্কয়ার এই মাইনাস a2 মাইনাস 2। আচ্ছা এটা আমরা কেটে দিতে পারি। এখন a প্লাস 1/a এর মান আছে কত, a প্লাস 1/a এর মান আছে 3, তাই 3a স্কয়ার a মাইনাস 2 হোল স্কয়ার a মাইনাস 2। তাহলে এখন 3a স্কয়ার 9 মাইনাস 2 a হোল স্কয়ার a মাইনাস 2
9 থেকে 2 বাদ দিলে থাকে আমাদের 7 7 উপর স্কয়ার মাইনাস 2 7 উপর স্কয়ার 7 এর বর্গ হচ্ছে 49 থেকে 2 বাদ দিলে থাকে আমাদের কত 47। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। এইবার আমাদের পরবর্তী অঙ্ক হচ্ছে ঘনাঙ্ক অঙ্ক। ঘনাঙ্ক প্রশ্ন আমরা সলভ করি। তোমরা ভিডিও থেকে তোমরা স্টপ করে তোমরা এটাকে অঙ্কটা তুলে নিতে পারবে। এখন আমি এটা মুছে দিচ্ছি যেহেতু আমাদের ভুলে কি জায়গা হচ্ছে না। আচ্ছা, ঘর এই অঙ্কটি করার জন্য আমরা একটু আগে রাফ দেখি, তারপর আমরা রাফটি আবার মুছে ফেলবো। a6 - 1 বা a কিউব, তাই a6 এর নিচে আমরা যদি এই যে a6 - 1 বা a কিউব, এই a কিউব আমাদের দুটাই কে আমরা ভাগ করে দেই, তাহলে a কিউব আর অন্য নিচে থাকবে a কিউব। তাহলে a6 কে a কিউব দ্বারা সূচকীয় পদ্ধতিতে যদি ভাগ করি তাহলে আমাদের এখানে a কিউব থাকে, অর্থাৎ সূচকের সময় আমাদের 6 থেকে 3 বিয়োগ করতে হবে। বিয়োগ করলে আমাদের a কিউবই থাকে, অর্থাৎ 6 থেকে 3 বাদ দিলে আর 3 থাকে। দুইটা a থেকে একটা a ভিত্তি, আর 6 থেকে 3 বাদ দিলে থাকবে আমাদের 3 আর -1/a কিউব। তার অর্থাৎ আমাদের থাকে a কিউব মাইনাস b কিউব। a কিউব মাইনাস b কিউবের সূত্র হবে a মাইনাস b হোল কিউব। কিন্তু তোমাকে প্রশ্ন হচ্ছে এখন a মাইনাস b এর মান তুমি জানো না, তাহলে আমাদের আগে এই মানটাকে আগে বের করতে হবে। তাহলে এই মানটা আমরা কিভাবে বের করি সেটা আগে দেখো। যেহেতু আমাদের ঘনাঙ্ক প্রশ্নে পেয়েছিলাম a + 1/a = 3, কিন্তু আমাদের মান দরকার হচ্ছে a - 1/a। সেই মান আমরা জানি না, সেই মানকে আমাকে আগে বের করে নিতে হবে। ক হতে প্রাপ্ত a + 1/a = 3, এই মানটা দিয়ে আমরা আরেকটি মান বের করে নিব। আমাদের যে মানটা দরকার আমরা জানি, একটি সূত্র জানি, কি জানি, a - 1/a হোল স্কয়ার ইকুয়াল টু a + b হোল স্কয়ার মাইনাস 4ab, এরকম একটা সূত্র তোমরা জানো। তো এটার মান হচ্ছে 3 স্কয়ার মাইনাস 4, এটা কাটা, তাহলে 9 - 4 = 5। সুতরাং আমরা লিখতে পারি অর্থাৎ a - 1/a হোল স্কয়ার সমান কি a - 1/a হোল স্কয়ার সমান 5। তাহলে a - 1/a এই স্কয়ারটা যদি আমরা এই ডান পাশে নিয়ে আসি তাহলে রুট ওভার হয়ে যায়, তাহলে রুট ওভার কত 5। তাই সুতরাং আমরা a - 1/a এর মান পেয়েছি রুট ওভার 5। এখন আমাদের বলছে প্রদত্ত রাশিটি যেটা মান বের করব সেটা হচ্ছে a6 - 1/a³ এর মান কত। তো আমরা এখন প্রদত্ত রাশি লিখি। প্রদত্ত রাশি হচ্ছে আমাদের a6 - 1/a³। তোমাদেরকে আমি রাগ করে অংশটা বুঝিয়ে দিয়েছিলাম কিভাবে আমাদের আনতে হবে। তাহলে এখানে আমরা a6 এর নিচে a³ প্লাস মাইনাস 1 এর নিচে a³, এখান থেকে সূচকীয় পদ্ধতিতে ভাগ করে এটা মানে a6 কে a³ দ্বারা কাটলে আমাদের থাকবে a³ - 1/a³। তাহলে আমরা সূত্র পাইলাম a³ - 1/a³। তো এখন a - b হোল কিউব প্লাস 3ab ইনটু a - b, অর্থাৎ a³ - b³ এর আমরা সূত্র জানি a - b হোল কিউব প্লাস 3ab ইনটু a - b। তাহলে এইটার মান কত √5 a রুটের কিউব প্লাস 3 এটা কাটা ইনটু √5। এই যে √5 রুটের কিউব আছে, অর্থাৎ আমরা √5 কে ভেঙে নিতে পারি এখানে দুইটা, মানে তোমরা একটু বোঝার চেষ্টা করো। আমরা যদি a কিউব থাকে তাহলে আমরা লিখতে পারি a স্কয়ার গুণ a, অর্থাৎ তিনটা a কে আমরা a স্কয়ার গুণ a কিউব কে ভেঙে নিতে পারি। এখানে a স্কয়ার দুইটা, এখানে একটা হলো তিনটা। তাহলে এখানে আমরা এই √5 এর স্কয়ার গুণ √5 প্লাস 3 √5 a স্কয়ার রুটে কাটতে পারি, তাহলে আমাদের থাকে 5 √5 যোগ হচ্ছে 3 √5। যেহেতু এখানে 3টা √5, এখানে 5টা √5, তাহলে 5টা √5 আর 3টা √5 হচ্ছে 8 √5। তোমরা আশা করি আসলে অঙ্কটি বুঝতে পেরেছো। আর যদি তোমরা না বোঝো পরবর্তী ক্লাসে তোমরা আমাদেরকে কমেন্ট করবা, তাহলে আমরা আবারও বুঝিয়ে দিব। আর শিক্ষার্থীরা তোমরা তোমাদের এই অঙ্কটি খুবই ইম্পর্টেন্ট অঙ্ক।
আমাদের 4.1 এবং 4.2 এই ধরনের সৃজনশীল দুইটা অধ্যায় মিলে সমন্বয় করে একটি সৃজনশীল অঙ্ক দিবে। তোমরা শিক্ষার্থীরা তোমরা বাসায় বসে এই ধরনের অঙ্কগুলোকে এইভাবে আসতে পারে, যেমন x² - 3x + 1 = 0 হলে এইভাবে দিতে পারে, p² - 4p + 1 = 0 দিতে পারে, b² - √5 b + 1 = 0 দিতে পারে। বিভিন্ন সংখ্যা তোমাকে চেঞ্জ করে দিতে পারে। তাহলে তুমি একটু শর্ট টেকনিকে সহজে মনে রাখবা, এইখানে মাঝখানে যে অংশটা থাকবে সেই অংশটাই এর যদি এরকম a + 1 এর মান হতো তাহলে তোমাদের অ্যান্সার হবে মাঝখানে যে অংশটা থাকবে, এখানে -3x না, তাই এখানে অ্যান্সার হবে কোন অংশ যদি আমরা চাই x + 1/x = কত, তাহলে অ্যান্সার হবে 3। যদি চাই এই অঙ্কটা থেকে চাই যদি p + 1/p এর মান কত, মাঝখানে কি আছে 4, অ্যান্সার হবে 4। যদি চাই b² - √b + 1, যদি এখানে চাই b + 1/b এর মান কত, অ্যান্সার হবে √5। তোমরা আরেকটু শর্টকাটে শেখার জন্য এটা তোমাদের এমসিকিউ তো আসতে পারে, এই জন্য আমি শর্টকাটে দেখাইলাম। এখানে যদি মাইনাস থাকে অ্যান্সার আসবে প্লাস, এখানে যদি মাইনাস প্লাস থাকে অ্যান্সার হবে মাইনাস। তো বিষয়টি তোমরা অবশ্যই মনে রাখার চেষ্টা করবে যে আমরা আজকে যে অঙ্কটি সমাধান করলাম এই ধরনের অঙ্ক তোমাদেরকে বিভিন্ন সংখ্যা বিভিন্ন চলক চেঞ্জ করে দিতে পারে। তো বিভিন্ন সংখ্যা এবং চলক চেঞ্জ করে তোমরা বাসায় বসে নিজেরা প্র্যাকটিস করবে। আজকের মতো এখানে শেষ। আল্লাহ হাফেজ।